আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। এমটিএল লন্ডন ইস্যু থেকে বিশ্ব জামাতি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হযরত মির্জা মসরুর আহমেদ খলিফাতুল মসিহ আল খামেস আদাল্লাহ তাআলা বেনাসুল আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মুবারক থেকে জুমা খুতবা প্রদান করেন। প্রথমেই থাকছে হুজুর আনোয়ার আদাল্লাহ তাআলা বেনাসুল আজিজ প্রদত্ত জুমা খুতবা সারমর্ম। আমাদের প্রাণপ্রিয় হুজুর আল্লাহ তাআলা বিনাসরিল আজিজ আজকের জুমার খুতবায় আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিষয়ে আলোচনা করেন। খুতবার শেষ দিকে হুজুর আল্লাহ তাআলা বিনাসরিল আজিজ আসন্ন জলসা সালানা যুক্তরাজ্যের জন্য দোয়ার আহ্বান জানান। दूसरी बात जो ये है, मुख्तसरन कह देता हूँ कि अगले जुमे को इंशाअल्लाह ताला जमात अहमदिया बरतानिया का जलसा सालाना भी शुरू हो रहा है। दुआ करें अल्लाह ताला इसे हर लिहाज से बाबरकत फरमाए, हर तरह अपने हिफ्ज़ व अमान में रखे हर एक को। मौसम की शिद्दत जो है आजकल गर्मी की वजह से ये से बाज़ ख़तरात भी हैं, हर किस्म के बद असरात से अल्लाह ताला महफूज रखे। और इसी तरह जो ड्यूटी देने वाले कारकुनान हैं, बाज़ दफ़ा गर्मी में खड़े होकर ड्यूटियाँ भी देनी पड़ती है और सख्त ड्यूटियाँ भी होती हैं, इनको भी आसान रंग में अपने फ़राइज़ अदा करने की तौफ़ीक़ अता फ़रमाए। খলিফাতুল মসিহ সম্পূর্ণ খুতবা শোনার বিকল্প নেই। সংবাদের এই ক্ষুদ্র পরিসরে আমরা কেবল সার কথা তুলে ধরার চেষ্টা করি। খুতবার পূর্ণাঙ্গ দিক নির্দেশনা ও বরকত লাভের জন্য দর্শকদের সম্পূর্ণ খুতবাটি দেখার অনুরোধ জানানো হচ্ছে। এটি দেখতে পাবেন এমটি অনলাইন 1 ইউটিউব চ্যানেলে অথবা mta.tv-তে। এবার চলুন আজকের প্রথম প্রতিবেদনে। আমাদের প্রথম প্রতিবেদন থাকছে জর্জিয়া থেকে। রাজধানী তিবলিসিতে 4টি দেশের জামাতের সদস্য এবং সম্মানিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জাতীয় জলসা সালানা। আর আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন জেনে রাখো আমি অতি নিকটে। পবিত্র কোরআনের এই বাণীকে প্রতিপাদ্য হিসাবে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে ইবাদত, অনুপ্রেরণামূলক আলোচনা এবং মানব সেবার চেতনাকে তুলে ধরা হয়। সব মিলিয়ে অংশগ্রহণকারীদের মাঝে ঈমানি ভ্রাতৃত্ব ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হয়েছে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত প্রতিবেদন। কাফলে দর কাফলে উশাক কে আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে গত 5 ও 6 জুন জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে আহমদিয়া মুসলিম জামাত জর্জিয়া এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মেহমানগণ একত্রিত হয়ে চতুর্থ জলসা সালানা জর্জিয়া আয়োজনের সৌভাগ্য লাভ করেন। এবছরের জলসা সালানার জন্য হযরত খলিফাতুল মসিহ আয়দাল্লাহু তাআলা বিনাসরিল আজিজ নিম্নোক্ত বিষয় অনুমোদন করেন। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। জলসার প্রস্তুতি কয়েক সপ্তাহ আগেই শুরু হয়েছিল। জুম্মার নামাজের মাধ্যমে মিশন হাউসে জলসা সালানার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। আল্লাহর অনুগ্রহে আজ জর্জিয়া জামাতের চতুর্থ জলসা সালানার সূচনা হচ্ছে। আজ শুক্রবার পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যখন জুম্মার নামাজের জন্য আহ্বান করা হয় তখন ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে আল্লাহর স্মরণের উদ্দেশ্যে ধাবিত হও এবং নামাজ শেষে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। তাই শুক্রবার আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ কারণেই আমাদের জলসা সালানার সূচনাও এই বরকতময় শুক্রবারে হয়েছে। वो भी जुम्मे के दिन उनका उसका आगाज़ होता है। জুমার নামাজের পর সবাই জলসাগাহে সমবেত হন, যেখানে হযরত খলিফাতুল মসিহ আয়দাল্লাহু তাআলা বিনাসরিল আজিজের জুমার খুতবা সরাসরি সম্প্রচার করা হয়। এরপর দোয়ার মাধ্যমে জলসার অধিবেশনের সূচনা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও এর অনুবাদ এবং নজম পরিবেশনের পাশাপাশি 2020 সাল থেকে 2026 সাল পর্যন্ত হিউম্যানিটি ফার্স্ট জর্জিয়ার কার্যক্রমের উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্নকারীদের সনদপত্রও প্রদান করা হয়। जॉर्जिया में पिछले 6 साल से গত 6 বছর ধরে আমি জর্জিয়ায় চিকিৎসা বিজ্ঞানে অধ্যয়ন করছি। আল্লাহর অশেষ অনুগ্রহে এখন আমার পড়াশোনা সম্পূর্ণ হয়েছে। জর্জিয়ার চতুর্থ জলসা সালানায় এই বিষয়টি উল্লেখ করা হয় এবং এরপর ন্যাশনাল প্রেসিডেন্ট সাহেবের কাছ থেকে আমরা একটি সম্মাননা স্মারক লাভ করি। আল্লাহ তাআলা আমাদের ভবিষ্যতে মানবতার সেবা করার এবং জামাতের খেদমতে নিয়োজিত থাকার তৌফিক দান করুন।
অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব ছিল হজরত খলিফাতুল মসিহ আয়দাল্লাহ তালা বিনাসরিল আজিজের পক্ষ থেকে জর্জিয়া জামাতের উদ্দেশ্যে প্রেরিত বিশেষ বার্তা। অধিবেশনের শেষ দিকে কয়েকজন প্রবীণ অতিথি তাদের অনুভূতি ব্যক্ত করার সুযোগ পান। It's a great এটি আমার জন্য অত্যন্ত চমৎকার একটি অভিজ্ঞতা, আধ্যাত্মিকতার একটি অনুভূতি আমি অনুভব করছি। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি জামাতের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। তরুণ খুদ্দাম সদস্যরা যে নিষ্ঠার সঙ্গে কাজ করছে এবং হিউম্যানিটি ফার্স্টের বিভিন্ন সাফল্য, কুরবানি বিষয়ক প্রকল্প, স্কুল ব্যাগ ও স্যুপ কিচেন প্রভৃতি প্রকল্পের কার্যক্রম দেখে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। আল্লাহ আপনাদের সফলতা দান করেছেন এবং তিনি যেন আপনাদের সব প্রচেষ্টায় বরকত দান করেন। you with all your efforts. মসিহ মাউদ আলাইসাল্লামের মেহমানরা ফিরে যাবেন, এই চিন্তাটাই খুব আবেগপ্রবণ করে দেয়, কারণ এই 2 দিনে আমরা যেন সত্যিকারের ভাই হয়ে গিয়েছিলাম। जो मेरे जज्बात हैं अल्फाज में আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। মাশাআল্লাহ, এখানে আসার পর থেকেই আমি অসাধারণ আতিথেয়তা পেয়েছি। আমাদের অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছে। জলসা সালানার পুরো আয়োজন ছিল অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল। মাশাআল্লাহ, এখানকার তরুণরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে জামাতের ঐতিহ্য বজায় রেখে এই আয়োজন সম্পন্ন করেছে। এখানে এসে আমরা অত্যন্ত আনন্দিত। जमाती रवायात के मुताबिक इन्होंने हर चीज़ की है। बहुत अच्छा लगा यहाँ पे आके हमें। बड़ा कामयाब जलसा। আল্লাহর অশেষ অনুগ্রহে এটি অত্যন্ত সফল একটি জলসা সালানা ছিল। আমরা খুবই উপভোগ করেছি এবং আয়োজনের প্রতিটি দিকই ছিল প্রশংসনীয়। আল্লাহ এই জামাতকে আরও অধিক সফলতা ও উন্নতি দান করুন। याद से नवाजे। পরদিন সকালে লাজনা ইমাইল্লাহ জর্জিয়ার বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। জোহর ও আসরের নামাজ এবং দুপুরের খাবারের পর দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে সমাপনী ভাষণ প্রদান করেন রাশিয়ান ডেস্ক ইউকের জনাব হাফেজ সাইদুর রহমান সাহেব। এরপর দোয়ার মাধ্যমে জলসা সালানার সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য, এবছরের জলসা সালানায় 4টি দেশের মোট 53 জন অতিথি অংশগ্রহণ করেন। আলহামদুলিল্লাহ। ये जलसा हमारा ये दिन बरकतों के खुदा की इनायत और शफ़क़तों के। এরপর চলুন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতিতে। সেখানে জামাতের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 6ষ্ঠ জাতীয় জলসা সালানা। শান্তির জন্য দোয়া করুন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করুন, এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত 2 দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রতিবেশী দ্বীপরাষ্ট্রগুলো থেকেও অতিথিরা অংশগ্রহণ করেন। প্রদর্শনী, বক্তব্য এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ইসলাম আহমদিয়াতের শান্তিপূর্ণ শিক্ষার বিভিন্ন দিক সুন্দরভাবে তুলে ধরা হয়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে কিরিবাতি জামাত এবছরের প্রতিপাদ্যকে বাস্তবে রূপ দিয়েছে। মহান আল্লাহর অশেষ রহমতে আহমদিয়া জামাত কিরিবাতি গত 16 ও 17 মে 2026 তারিখে 6ষ্ঠ বার্ষিক জলসা সালানা সফলভাবে আয়োজন করার সৌভাগ্য লাভ করে। জলসা শুরু হবার কয়েক সপ্তাহ আগে থেকে জামাতের সদস্যরা বিভিন্ন প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত হয়ে পড়েন। লঙ্গরখানার পরিকল্পনা, মসজিদ পরিষ্কার ও সৌন্দর্য বর্ধন এবং নাসেরাত ও আতফালের নজমের প্রস্তুতি সহ নানা কার্যক্রম সম্পন্ন করা হয়। জলসার কয়েকদিন আগে প্রশান্ত মহাসাগরীয় 2টি প্রতিবেশী দ্বীপরাষ্ট্র রিপাবলিক অফ মার্শাল আইল্যান্ডস এবং ফেডারেটেড স্টেট অফ মাইক্রোনেশিয়া থেকে আগত অতিথিদের বিমানবন্দরে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। তাদেরকে বাইতুল আহাদ মসজিদও ঘুরিয়ে দেখানো হয়। আলহামদুলিল্লাহ, 2 দিনব্যাপী এই জলসা 2টি পৃথক স্থানে অনুষ্ঠিত হয়। এবছরের জলসার প্রতিপাদ্য ছিল শান্তির জন্য দোয়া করুন, ন্যায়ের সাথে কাজ করুন। এটি বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে প্রাণপ্রিয় হুজুরের নির্দেশনার আলোকে নির্ধারণ করা হয়। জামাতের ছোট বড় সকল সদস্য একত্রিত হয়ে মানে আবাকে জলসাগাহে পরিণত করেন। মানে আবা হলো কিরিবাতির একটি ঐতিহ্যবাহী মিলন কেন্দ্র, যেখানে বিভিন্ন সভা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লাজনা ও নাসেরাত সদস্যরা নারিকেল গাছের পাতা ব্যবহার করে সুন্দর সাজসজ্জা প্রস্তুত করেন এবং জলসাগাহকে সুশোভিত করে তোলেন। 16 মে বিভিন্ন আহমদী অতিথিকে জলসায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। তাদেরকে এবারের বিশেষ প্রদর্শনী প্যাথওয়ে টু পিস বা শান্তির পথও ঘুরিয়ে দেখানো হয়। প্রদর্শনীতে ইসলামী শিক্ষার আলোকে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার 8টি মূলনীতি তুলে ধরা হয়।
পাশাপাশি ইসলাম সম্পর্কে মৌলিক শিক্ষা ও প্রচলিত ভুল ধারণাগুলোর অপনোদনও তুলে ধরা হয়। পুরো প্রদর্শনীটি স্থানীয় কিরিবাতি ভাষায় অনুবাদ করা হয়েছিল। এছাড়াও শিশুদের জন্য জলসার প্রতিপাদ্য ভিত্তিক বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম সহ একটি বিশেষ কর্নারের ব্যবস্থা করা হয়। জলসার অনুষ্ঠান পবিত্র কুরআন তিলাওয়াত ও অনুবাদ উপস্থাপনের মাধ্যমে শুরু হয়। কিরিবাতি জামাতের মোবাল্লেগ ও অন্যান্য কর্মকর্তাগণ অতিথিদের সামনে আহমদিয়া মুসলিম জামাতের পরিচয় এবং জলসা সালানার গুরুত্ব তুলে ধরেন। নাসেরাত ও আতফাল সদস্যরা কিরিবাতি ভাষায় ইসলাম বিষয়ক একটি সুন্দর নজম পাঠ করেন। নজমটির ব্যাখ্যার পাশাপাশি ইসলামের মৌলিক শিক্ষাও উপস্থাপন করা হয়। Prophet Jesus, Prophet Muhammad, peace be upon all of them. And we believe that their core message was the same, that worship one God and take care of humanity. তারাওয়া টাউন কাউন্সিলের মেয়র, সরকারি মন্ত্রীবর্গ এবং কিরিবাতিতে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সহ বিশিষ্ট অতিথিবৃন্দ তাদের বক্তব্য প্রদান করেন। পরিশেষে মুরব্বী ওয়াকাস খুরশিদ সাহেব সমাপনী বক্তব্যে ইসলামের শিক্ষা অনুসরণ করে কিভাবে দোয়া ও পুণ্য কর্মের মাধ্যমে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে আলোকপাত করেন। লঙ্গরখানার পক্ষ থেকে নারিকেল দিয়ে চিকেন কারি, বেটার ফ্রাইড টুনা মাছ, ভাত, পাস্তা সালাদ, কলার কেক ও কুকিজ পরিবেশন করা হয়, যা সবাই আনন্দের সঙ্গে উপভোগ করেন। 17ই মে জলসার দ্বিতীয় দিনে জামাতের সদস্যরা বাইতুল আহাদ মসজিদে সমবেত হন। এই দিনের মূল লক্ষ্য ছিল জামাতের সদস্যদের তালিম ও তরবিয়ত। দিনের শুরুতেই সফরকারী মুরব্বী সাহেবান, খোদ্দামের এবং তাদের সহধর্মিণীরা লাজনার জন্য পৃথক পৃথক তরবিয়তি অধিবেশন পরিচালনা করেন। লাজনার কর্মশালায় লাজনা ইমাইল্লার পতাকায় যে 3 মহিয়সী নারীর প্রতীক রয়েছে, হযরত আমেনা, হযরত হাজেরা এবং হযরত মরিয়মের জীবনাদর্শ এবং তাদের গুণাবলী কিভাবে নিজেদের জীবনে ধারণ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। অন্যদিকে খোদ্দাম কর্মশালায় সূরা ইউসুফের ঘটনা অবলম্বনে খোদ্দাম ও আতফালের জন্য প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। সমাপনী অধিবেশনে সমগ্র জামাত একত্রিত হয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার বিষয়ে প্রাণপ্রিয় হুজুরের মূল্যবান নির্দেশনা নিয়ে আলোচনা করেন। এ সময় নাসেরাত ও আতফাল সদস্যরা একটি নজমও পরিবেশন করে। জলসা পরবর্তী সময়ে সফরকারী অতিথিদের সম্মানে স্থানীয় জামাতের উদ্যোগে একটি প্রীতিভোজ ও পিকনিকের আয়োজন করা হয়। বারবিকিউ, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং শেষে বাজামাত নামাজ আদায়ের মাধ্যমে দিনের কার্যক্রম সমাপ্ত হয়। আলহামদুলিল্লাহ, এই জলসা ছিল কিরিবাতির জনগণের কাছে ইসলামের শান্তিপূর্ণ শিক্ষা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একই সঙ্গে এটি জামাতের সদস্যদের জ্ঞান বৃদ্ধি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করার এবং নতুন বন্ধুত্ব গড়ে তোলার এক অনন্য সুযোগ সৃষ্টি করে। আল্লাহ তাআলা যেন সকল অংশগ্রহণকারীকে জলসা থেকে অর্জিত শিক্ষা আন্তরিকভাবে নিজের ভেতর ধারণ করার এবং সমগ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইসলামের শান্তিপূর্ণ বাণী প্রচারের মাধ্যম হওয়ার তৌফিক দান করেন। আমিন। এমটি নিউজ, কিরিবাতি। সবশেষে জলসা চালানোর পর এবার চলুন ক্রিকেট মাঠে। আমাদের শেষ প্রতিবেদন যুক্তরাজ্য থেকে। সেখানে টিলফোর্ড কাপ উদযাপন করেছে তার 5ম বর্ষপূর্তি। টিলফোর্ড ক্রিকেট ক্লাব এবং মোবারক মসজিদের একাদশের মধ্যকার এই বার্ষিক ক্রিকেট ম্যাচটি এখন আর শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি খেলাধুলা, আন্তরিক আতিথেয়তা এবং সামাজিক সম্প্রীতির মাধ্যমে প্রতিবেশীদের আরও কাছে এনে বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করার এক অনন্য উদ্যোগে পরিণত হয়েছে। চলুন দেখি বিস্তারিত। প্রচণ্ড গরমের এক সন্ধ্যায় দেশের অন্যতম প্রাচীন ক্রিকেট মাঠে প্রতিবেশীরাই পরিণত হন সতীর্থে। এটি টিলফোর্ড ক্রিকেট ক্লাব ও মোবারক মসজিদ একাদশের মধ্যকার বার্ষিক প্রীতি ক্রিকেট ম্যাচ টিলফোর্ড কাপ। আমরা মোবারক মসজিদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ আয়োজন করি, যা আহমদিয়া মুসলিম জামাতের একটি ঐতিহ্য। গত 5 বছর ধরে আমরা এই ম্যাচটি নিয়মিত আয়োজন করে আসছি। 5 বছর আগে একটি সাধারণ আলাপচারিতা থেকেই শুরু হয়েছিল এই আয়োজন, যা আজ একটি সুন্দর ঐতিহ্যে পরিণত হয়েছে। আমি কয়েকজন সহকর্মী ও বন্ধুর সঙ্গে দেখা করি, আমরা একসঙ্গে চিন্তা ভাবনা করি এবং মনে করি স্থানীয় কমিউনিটির মানুষকে আরও কাছে আনতে এটি একটি ভালো উদ্যোগ হতে পারে। মোবারক মসজিদের পক্ষ থেকে এই উদ্যোগের সূচনা হয়েছিল স্থানীয় জনগণের জন্য মসজিদের দুয়ার আরও উন্মুক্ত করার বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে। হুজুর অত্যন্ত স্নেহ পরবশ হয়ে আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন মসজিদের দরজা সবার জন্য উন্মুক্ত রাখি। স্থানীয় মানুষজনের সঙ্গে মিশি এবং তাদের জানাই মোবারক মসজিদ কি এবং আমরা কারা। তাই আমরা যা কিছু করছি তার প্রতিটি ছোট পদক্ষেপও হুজুরের দিক নির্দেশনা ও অনুমোদনের আলোকে হচ্ছে। বিশেষভাবে তিনি আমাদের স্থানীয় জনগণের কাছে যেতে এবং আমাদের উত্তম চরিত্র ও আচরণের মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরতে উৎসাহিত করেছেন।
মাঠের খেলাও ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। It was a good game today. আজকের খেলাটি সত্যিই ভালো হয়েছে। তারা 20 ওভারে 180 রান করেছিল। আমাদের শুরুটা ভালো হয়নি, শুরুতেই কয়েকটি উইকেট হারিয়ে ফেলি, তবে পরে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াই। আলহামদুলিল্লাহ, আজ আমি ম্যাচ সেরা হয়েছি, আমি 50 রান করেছি। তবে এটি শুধু আমার একার কৃতিত্ব নয়, দলের সবাই অবদান রেখেছে। শেষ পর্যন্ত ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। Put some runs in it, and it was a very close match. Very enjoyable. Yeah, played in good. খুবই উপভোগ্য একটি ম্যাচ ছিল। সবাই খুবই ইতিবাচক মনোভাব নিয়ে খেলেছে এবং সবাই খেলার সুযোগ পেয়েছে। আপনাদের কয়েকজন খেলোয়াড় শেষ দিকে দারুণ ব্যাটিং করেছে, যার ফলে ম্যাচটি আমাদের ধারণার চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে। It needed to be, really. খেলোয়াড় ও আয়োজকদের কাছে জয় পরাজয়ের চেয়ে বড় বিষয় হলো পারস্পরিক সম্পর্ক। People nowadays talk about the integration. আজকাল সবাই সমাজে ইন্টিগ্রেশন নিয়ে কথা বলে। আমার মতে খেলাধুলার কোনো ধর্ম নেই। খেলাধুলা মানুষকে একত্রিত করে। যারা ক্রিকেট খেলে তাদের কাছে আপনি মুসলিম, খ্রিস্টান, ইহুদি কিংবা কোন দেশের মানুষ এসব কোনো বিষয় নয়। খেলাধুলাই মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে। Sports basically brings people close. আর আতিথেয়তা এখন এই আয়োজনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, ঠিক ক্রিকেটের মতোই। Community has been এই জামাতের মানুষজন অত্যন্ত উদার এবং এলাকার মানুষের সহযোগিতায় সবসময় আগ্রহী। বিশেষ করে এই আয়োজনের আতিথেয়তা বরাবরই অসাধারণ। hospitality has always been exceptional. 5 বছর পর সিরিজের ফলাফল হয়তো কাছাকাছি, কিন্তু প্রকৃত অর্জন হলো একটি স্থানীয় সমাজ যারা দিন দিন আরও ঘনিষ্ঠ হয়ে উঠছে। আমরা এই সমাজেরই একটি অংশ। ফার্নহাম ও টিলফোর্ড এলাকার অবিচ্ছেদ্য অংশ এবং শক্ত ভিত্তি। আমরা সেটিই সবাইকে দেখাতে চাই। আর যখন আমরা তাকে সরাসরি জিজ্ঞেস করলাম শেষ পর্যন্ত জিতবে কে, অবশ্যই টিলফোর্ডই জিতবে। মজার ছলে এই প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এখানে উপস্থিত সবাই জানেন প্রকৃত বিজয়ী কে। একটি সবুজ মাঠ, একটি মসজিদ এবং একটি জামাত যারা বারবার নতুন উপলক্ষ খুঁজে নেয় একই মাঠে খেলতে, একই টেবিলে বসে খেতে এবং একসঙ্গে একটি সুন্দর বিকেল কাটাতে। এতেই শেষ করছি আজকের সংবাদ বুলেটিন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। সপ্তাহ জুড়ে সর্বশেষ সংবাদ ও আপডেট পেতে @newsmta এর সঙ্গে যুক্ত থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।